লোকসভার সাথে বিধানসভা, মানে দুটো ইভিএম মেশিন থাকবে। আমরা অন্যান্যবার পোলিং স্টেশনে যাই, কি হয়, লাইনে দিয়ে ঢুকি, স্লিপ নিয়ে আমরা গিয়ে একটা ইভিএম মেশিনে ভোট দিই। এইবারে দুটো ইভিএম মেশিন পরপর থাকবে। প্রথমে একটাতে ঢুকে ভোট দিতে হবে, তারপরে আবার স্লিপ নিয়ে পাশেরটাতে। একই ঘরে দুটো ইভিএম মেশিন থাকবে। হ্যাঁ, এই জন্যই আমরা সবাইকে বলছি, কিচ্ছু ব্যাপার না, শুধু তুমি একটাই কথা মাথায় রাখবে, যতবারই ইভিএম সামনে দেখবে জোড়া ফুলে ভোট দিয়ে দেবে, জোরে একেবারে জোড়া ফুলে ভোট। দেখো আপনাদের লোকসভাও ভোটও দিতে হবে, তাই 1 জুন জোড়া ভোট দিতে হবে, জোড়া ফুলে জোড়া ভোট। কারণ আমরা জোড়া প্রার্থী শ্রী সৌগত রায় লোকসভায়, আর আমি সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভা উপনির্বাচনে জোড়া প্রার্থী। তাই পোলিং স্টেশনে থাকবে জোড়া ইভিএম, জোড়া ফুলে ভোট দিয়ে আপনারা আমাদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আশীর্বাদ। কোনো প্রশ্ন করতে আসিনি এখানে, মানুষকে আমরা এটাই বলতে এসেছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা আস্থা রাখুন এবং আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। যে যার কথা বলছেন তার ব্যক্তিগত মন্তব্য, সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। এতদিন তো তোমাকে প্রচারে দেখাই গেল, কিন্তু এইবার দেখা গেল তুমি বাড়িতে বাড়িতে রীতিমতন মানুষ তোমাকে দেখতে যায়। এতদিন তোমাকে টিভির পর্দায় দেখেছে, আজকে তুমি তাদের দোরগোড়ায়। এই অনুভূতি কিরকম? আর তুমি প্রচারে তো তুমি আশাবাদী, তুমি আগেই বলেছিলে তুমি বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে, কি বলবে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য? 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আজকে দুয়ারে সায়ন্তিকা এসেছে, তাই জন্যই তারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করছে, স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের সমর্থন জানাচ্ছেন এবং তারা এটাই বলছেন যে মমতা ব্যানার্জি ছিল, আছেন এবং থাকবেন। এই মানুষের জন্য এদের যে ভালোবাসা তুমি আজকে পেলে, কি বলবে? মানুষের ভালোবাসার জন্য তুমি কি বলবে? দেখো, আমি মানুষের ভালোবাসা পেয়েই আজ সায়ন্তিকা হয়েছি। আজ 10 বছর 12 বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আজকে প্রত্যেকটা সিনেমার সাথে প্রত্যেকটা কাজ যখন যেরকমভাবে আমি করেছি, মানুষে আমাকে আশীর্বাদ করেছেন, তারা আমাকে সাপোর্ট করেছেন, তাই আমি সায়ন্তিকা হয়েইছি মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়ে। এটা নতুন না। হ্যাঁ, এখন যেটা নতুন হচ্ছে যে এই কাজ থেকে এই ভালোবাসাটা পাওয়া, ঘরের মেয়ে হয়ে ওঠা, এইটা আমার কাছে নতুন। এবং অবশ্যই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে আমি ঘরে ঘরে পৌঁছচ্ছি, তখন সেটার একটা আলাদা সম্মান মানুষের চোখে আমার জন্য আমি দেখতে পাচ্ছি, একটা আলাদা ভালোবাসা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই এনজয় করছি। 20 নম্বর ওয়ার্ডে এত কাজ হয়েছে, মানুষ এত স্বতঃস্ফূর্ত মানুষ বেরিয়ে আসে, কি বলবে এটা নিয়ে? দেখুন, আমি নির্বাচিত হওয়ার পরে 2 বছর ঘরে ঘরে গিয়ে কাজ করেছি। কেউ কোনো অভিযোগ করলে আমি 15 মিনিটের ভিতরে বাড়িতে পৌঁছে গেছি। এই 2 বছর ধরে এত কাজ করার পরে যদি মানুষ সহযোগিতা না করে, তাহলে তো আমার বিশ্বাস আছে নিশ্চয়ই করবে। এর আগের বিধানসভাও তাপস রায়কে তৃণমূলের হয়ে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল, সেই হিসাবে সায়ন্তিকা নিয়ে আপনারা কতটা ভোটে জিতবেন বলে আশা করছেন? কত মার্জিনে আর কি লিড দেবেন? 35-এ জিতেছিল তাপস রায়, আমরা অন্তত 1 ভোট হলেও সায়ন্তিকাকে বেশি ভোটে জিতাম। আপনার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কি বার্তা দেবেন? বার্তা আমরা ঘরে ঘরে গিয়ে দিচ্ছি, ভুল করে লাভ নেই। বিজেপি সিপিএম যারা যেভাবে প্রচার করছে, এইসব মিথ্যা প্রচারে কান দিয়ে লাভ দিয়ে আমরা আমাদের দিদির এত সব প্রকল্প, এগুলো সব ঘরে ঘরে পৌঁছে গেছে। সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এগুলোকে সঙ্গে রেখে, চিন্তা করে, মাথায় রেখে আমাদের প্রার্থীকে সমর্থন করার জন্য আমরা আশাবাদী যে নিশ্চয়ই আমরা জিতবো এবং ভালো মার্জিনে জিতবো। প্রকল্প নিয়ে মানুষ এতটা সুবিধা পাচ্ছে, প্রত্যেক সুবিধা পাচ্ছে, সেই হিসাবে তারা কি বলছে? হ্যাঁ, দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার তো ছেড়েই দিন, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে এই বাচ্চা মেয়ে ছেলেগুলো সাইকেল পাচ্ছে, স্কুলে পড়ার টাকা পাচ্ছে, ট্যাব পাচ্ছে, বই খাতার খরচা পাচ্ছে। আর কি করবে? এর থেকে বেশি তো করার মতো কিছু নেই। সমস্ত ব্যাপারে সব কাজে মমতা ব্যানার্জি স্পর্শ আছে। তো সেই জন্যই লোকেকে এত বোঝানোর তো ব্যাপার নেই, সবাই তো বোঝে। সবাই, এমন বাড়ি নেই যে বাড়িতে সামান্যতম কোনো প্রকল্প সুবিধা পায়। তো সেই সব ভেবেই নিশ্চয়ই মানুষ ভাববে, ভেবে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবে। থ্যাংক ইউ। ফাইন বলো। শোনো, জোড়া ফুলে ভোট দেবেন। সকলের কাছে অনুরোধ করছি, আমি সায়ন্তিকা ব্যানার্জি, এই বিধানসভা উপনির্বাচনে, মানে বরানগর বিধানসভা উপনির্বাচনে জোড়া ফুলের প্রার্থী। সবাই প্লিজ
পয়লা জুন জোড়া ফুলে ভোট দিয়ে আমায় বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবেন। Thank you. 15 রকমই দিলাম। এই যে এনে বাবা আয়, এই যে আয়। দিদি আর ঢুকবেন না, দিদি আর ঢুকবেন না, একটু পিছিয়ে, একটু সাইডে। আচ্ছা এটা দাও। থ্যাংক ইউ। কই কই আর আরে সরি সরি হ্যাপি হ্যাপি থ্যাংক ইউ থ্যাংক ইউ অটোগ্রাফ এই ছেলে আর এই আমার দাদা, আমি বানের জলে ভেসে এসেছি। তুমি তো আমার মেয়ে, তুমি তো আমার মেয়ে মা। এই দাদা আর আমার এই ছেলে থাকাতে নিশ্চিন্তে আমরা ভালো রয়েছি, ভালো আছি। জলে খুব শাস্তি ভোগ করতাম, বন্যা হতো মা। এখন 2 বছর ধরে দাদা আসাতে শান্তি শান্তি। আর এই আমার ছেলে, আমার জমজ মানায় ছবি তো হ্যাঁ হ্যাঁ না রে, একটু খাও মা, একটু খাও সবাইকে বলবে মানে একদম নিশ্চিন্তে 100-এ 100। এই ভালোবাসার পরও কি মনে করছো ভোটে জিতবে না? কতটা মার্জিনে জিতবে এটা বলো। হ্যাঁ হ্যাঁ বলো। সব চলে ঠিক এলো, আছে, সব উড়িয়ে চলে এলো। আমরা এই দাদা তোমার তো নিজেদের এসছে। ছেলে, এই যে আমার 2 রানা জমজ ছেলে। আমার বড় বোনের কাছে এই ছেলে আমি মানুষ করতে দিয়েছি, আর এই আমার কাছে মানুষ হয়েছে। এই আমার জমজ ছেলে বাহ দুটো, দুজনের নাম একই, রানা। অক্ষয় তৃতীয়াতে হয়েছে। বিপুল ভোটে জয়যুক্ত করুন। নমস্কার, আমি সায়ন্তিকা। সকলের কাছে অনুরোধ করছি, মেঘদূত আবাসনের সকল বাসিন্দাদের প্রণাম জানাচ্ছি, নমস্কার। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আগামী 1 জুন জোড়া ফুলে ভোট দিন আমাকে। আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি। আমাকে জোড়া ফুলে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করুন। সবাই জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। নমস্কার।